শুনেন আমার ভাই বন্ধুরা, ওই যে কথাই বলে না, এক দরজা বন্ধ হলে হাজার দরজা খোলা থাকে। এই লোকে আমার খায়, আমার পরে আমার কোম্পানিতে দিয়ে এত কাহিনী যে করতেছে, আল্লাহর এগুলা গায়ের থেকে ফুটে ফুটে জ্বলবে। আরে ফ্যানের বাতাস তো বই না আমাকে দিচ্ছ না, তুমিই খাইতেছো ফ্যানের বাতাস। যাক, আমি তো এমনি গরমে গরমে আমার এটা গাদার চামড়া হয়ে গেছে এখন। তো যাই হোক, এই যে দেখেন, আমি আমার ভাইয়ের বউয়ে আমার জন্য এই যে কাপড়টা কিনে দিছে, যদিও বা সেই অনেক খেড়ের মাথা গরম করতেছে যে কি কাপড় বারবার কিনি কেন। এই যে এটা হচ্ছে টপস আর এটা হচ্ছে স্কার্ট। সো এটা অনেক কুল 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 কুল, অনেক 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 ঠান্ডা ফ্যাব্রিক্সটা। এই যে দেখেন, ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক মানে সফট, একদম সুতির। হ্যাঁ, আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন। এই যে দেখেন, একেবারে সুতির। সো টপসটাও কিন্তু এরকম, এই যে দেখেন একেবারে সুতির। সো এইটা হচ্ছে যে 16 পাউন্ড 16 পাউন্ড, অ্যান্ড এটা হচ্ছে 22 পাউন্ড। সাম রিজন এটা কই গেল, এটার টাকাটা তো এখানে দেখছি না, এটা সাইজটা দেখছি। সো এটা বাংলাদেশে এটা 35 পাউন্ড টোটাল, বাট বাংলাদেশে প্রায় 5,000 5,500, এই দুইটা ড্রেসের দাম 5,000 5,500 টাকা। যদি বা ওই বেটি অনেক লাক্সারিয়াস থাকে, সে তার জামাই 2 নম্বর টাকা দিয়ে তারপরে আমার টাকা দিয়ে আমার তার খাই পরে, আর আমারে কয় নানান কাহিনী, আমার রিজিক নষ্ট করে। রিজিকের নষ্ট তোমরা করতে পারবে না, কেউ করতে পারবে না, কারো রিজিক কারো কাছে না, বুঝতে পেরেছ? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তুমি তো অন্য ধর্ম থেকে এসে মুসলিম হয়েছ, আর তোমার জামাইতে এমনি মাথায় টুপি পরে, মুসলমানের মাও জানে না, তার মা বাপ 14 গোষ্ঠী ছিল সব 2 নম্বর, ঠিক আছে? সো এগুলা হচ্ছে ভণ্ড হুজুর, এগুলা মানে মানুষের মাথায় কাপড় দিয়ে এই করে সেই করে থাকে, ইসলামের কিছু জানে না। ইসলাম আমারতে শিখো। ইসলামে কাপড় পরে গুমটা দিয়ে থাকতে বলে নাই, ইসলামে মক্কায় গিয়ে কেউ ছবি দিতে বলে নাই, এগুলা করতে বলে নাই, ওগুলি আল্লাহর জন্য, ঠিক আছে? রিজিকের মালিক, জন্ম মৃত্যু বিয়ে রিজিক, 5টা জিনিস আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিছে, সময়ে সময়ে তাদের কর্মে ফলে বাড়ায়। তোমরা আমার রিজিক নষ্ট করেছো না, আল্লাহ তোমাদের রিজিক একদিন নষ্ট করবে, তোমার সন্তানের রিজিক একদিন নষ্ট করবে। আমাকে যে এত অশান্তি দিচ্ছ, তোমাদের অশান্তি আল্লাহ রব্বুল আলামিনে দিবে। আমি বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, থানা পুলিশ তখনও করিনি, এখনো করব না। এই যে দেখো, এক দরজা বন্ধ হলে হাজার দরজা খোলা থাকে, দেখেছো? আমি খাই আমার মা বোনের বাসায়, আমি পড়ি আমার মা বোন থেকে, আমি একজন মানুষ। কথাই আছে না, নো চিন্তা ডু ফুটতে। আমি আজকে অনেক হ্যাপি। এই কাপড়টা আমি কখন পরবো সেটা চিন্তা করতেছি। আগামীকাল হচ্ছে অনেক 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 হট ওয়েদার, বাট আগামীকাল আমার কাজও আছে, but I'm not sure. I will try to my best to be wearing tomorrow that one and this. So এই হলো কথা। সো অসুবিধা নাই, জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে। কিন্তু তোমরা যেটা করেছো, একজন মাকে সন্তান হারা করেছো, আর সন্তানগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সন্তানগুলিকে তুমি মা হারা করেছো। তুমি বাংলাদেশে বসে ওই বউয়ের সাথে 4 সন্তানের সাথে, পুরুষ সন্তানের সাথে তুমি ফষ্টি নষ্টি করছো। তো এরকম করে রাখি তো কেমন লাগে না? মনে হচ্ছে কাপড় পেরে হয়ে যায়। অনলাইনে কাপড় বিক্রি করা শুরু করবো নাকি রে? মনে হচ্ছে যে কাপড় বিক্রি করতাম, বাংলাদেশ থেকে কাপড় এনে এনে মনে হচ্ছে এটা করলে মনে হয় ভালো হবে, নিজেও একটু পরতে পারবো, কাপড় বিক্রি করব, এটা মনে হয় ভালো হবে। আমি খুব শীঘ্রই কাপড়ের বিজনেস শুরু করব। সো হ্যাঁ, একটু আমি ঘরে বসে বসে আমরা কাপড় করব। আপনারা যারা বাংলাদেশে, অনেস্টলি আপনারা যারা বাংলাদেশে হোলসেল বিক্রি সেল করতে চান, সো হোলসেলে আমার কাছে পাঠিয়ে দেন। সো আমি এখানে সেল করব, অনলাইনে করব, বাট এখানের ওয়েদার, এখানের অবস্থা বুঝে কাপড়গুলি পাঠাতে হবে। যাই হোক, এনিওয়ে সেটা ডিসকাস, সেটা অন্য একটা জিনিস, সেটা বিজনেস থিংস। সো ওখানে অনেক ডিসকাশন আছে। সো যেটা বলছি যে আমাকে তারা আমার রিজিক নষ্ট করতে চেয়েছে, আমাকে দুঃখে কষ্টে ফেলতে চেয়েছে, সব কিছু দেখেছে। উপর আল্লাহ যদি না চায়, কেউ কাউকে কখনো ফেলতে পারে না। আমিও পারবো না, আপনিও পারবেন না, কিন্তু ওদের তো হাঁটুর নিচে বুদ্ধি, তাই ওরা মনে করেছে। আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে মনে করেছে, ও মাই গড আমি মরে যাব। আমার বাচ্চা তারা, তাদের জন্য আমি কানবো। এই যে টিস্যু আমার লগে লগে থাকে সব সময়, যখনই কাঁদে আমি চোখ মুছি। আমি মা, আমি সারা বছর কানবো। আই লাভ মাই চিলড্রেন, দে আর মাই ব্লাড, ওকে, দে আর মাই ব্লাড অ্যান্ড ফ্লেশ। সো অফকোর্স আই লাভ দেম অ্যান্ড আই উইল ক্রাই ফর দেম। বাট আমি বিশ্বাস করি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। মেয়েরা বাবার মতন হয় সাধারণত, সায়েন্স বলে। সো এইটা ছাড়াও সে মেয়েগুলি, সে যদি ভালো বাবা হতো, তাহলে সে মেয়েগুলিকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে লন্ডনে একটা বাসা বাড়িতে একলা রেখে সে বাংলাদেশে
4 সন্তান এবং বউয়ের সাথে ফুষ্টিনষ্টিতে মেতে উঠতো না। আমরা সাধারণত জানি কি মা বাবা ডিভোর্স হলে সন্তান হয় মার সাথে থাকে, নাহলে বাবার সাথে থাকে। কিন্তু ভাই বন্ধুরা, আমার সন্তান কই? আমার সন্তানকে সে লাওয়ারিশ করে ফেলেছে। আমার সন্তান আন্ডারস্ট্যান্ড করতেছে না। আমার সন্তানেরা ছোট, তারা মনে করতেছে ওয়াও বাবা নিয়ে আসছে মার কাছ থেকে, এখন আমরা তো অনেক স্বাধীন, আমাদেরকে আর কেউ প্যাক করবে না, আমরা মোবাইল নিয়ে ঘুরবো, বন্ধু বান্ধবের কাছে যাব, বেড়াবো, নাচবো, বাবা টাকা পাঠাচ্ছে, ওরে সুখ রে সুখ। রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে। এই জঘন্য বাবাটা, এ হচ্ছে বাবা নামের কলঙ্ক পৃথিবীতে। এত খারাপ একজন বাবা, সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি চিনতে তাকে অনেক ভুল করেছি, আমি চিনতে অনেক বছর লেগে গেছে, অনেক বছর লেগে গেছে। আর আপনারা কি চিনবেন? আমার 2-4টা ফেসবুকের কথা শুনে আপনারা কি চিনবেন? আমার সতীন যে আছে, আমার সতীনে তো ওরে চিনে না। আমার সতীনের অনেক মিথ্যা হাতা কথা বলে তারপরে সে বিয়ে করেছে, জানেন? আমি আমার সতীনের ইয়াটা নিয়ে আমি আসতেছি, আপনার পরের ভিডিও আসতেছি।